ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্লগটা শুরু করলাম কোথায় এসে জানো? কোন মাটিতে এসে? ল্যান্ড অফ 5 রিভার্স। ল্যান্ড অফ 5 রিভার্স মানে বুঝতে পারছো কোথায় বলো তো? চশমাটা খুলে নি, দেখতে পাচ্ছি না। তো এই যে মাথায় এটা পড়ে গেছে মানে বুঝতে পারছো মাথায় কি পড়ে গেছে। তো আমরা এখন রয়েছি পাঞ্জাবে, অমৃতসরে। তো চলো তোমাদের সাথে এখান থেকে ব্লগ স্টার্ট করলাম, বাড়ি থেকে না, কারণ একটা লং জার্নি ছিল, অনেকটা রাস্তা, তো সেই জন্য। তো চলো কোথায় কোথায় যাচ্ছি, এখানে এসে কোথায় কোথায় ঘুরছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবো। আসলে এখানে এসছি, এখানে এসে হচ্ছে কি সিগনেচার জিনিসটা পরবো না আর ইউজ করবো না, এটা কখনো হতে পারে? তো আমরা দেখে এসছি, বাবা কি কালো কুষ্টি লাগছে, কিসব বলছে সীমন্ত, পুরো কালো কুষ্টি লাগছে। তো ফুলকড়ি ওড়না আমরা কিনে নিয়েছি এই যে। আর এখানে এই ওড়নাগুলো কিন্তু সব জায়গায় বিক্রি হচ্ছে, সব জায়গায়। আর প্রাইসটাও খুবই একটা নমিনাল, 200 করে এগুলোর প্রাইস। তো চলো কিনে নিয়েছি, এবার ঢোকা যাক গুরুদ্বারে। বহুদিনের ড্রিম ছিল আমার আর শ্রীমন্তর, প্রায় বলতে গেলে বহু বছরের। তো সেইখানে আমরা আজকে পৌঁছেছি, চোখটা যেন জুড়িয়ে গেল। সার্থক স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল আমাদের অমৃতসরের। সত্যি এত ভালো লাগছে দেখে, তোমাদের সাথে শেয়ার করছি। আর চারিটা দিক এত পরিষ্কার, আর এখানে জানো তো জুতো রাখা সেটাও হচ্ছে গিয়ে ফ্রি অফ কস্ট। ইভেন ভিতরে চা পাওয়া যাচ্ছে, সেটাও ফ্রি অফ কস্ট। তারপরে সবাইকে জল খাওয়াচ্ছে, আর বাসনগুলো এত চকচকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে যেন মুখ দেখা যায়। আর লাঙ্গারে তো মানে ভীষণ ভীষণ সুবিধা, ভীষণ ভালো ব্যবস্থা। ওখানে তোমাদের আমি ফটো মানে তোলার সুযোগ পাইনি, আর এমনিতেও ভিডিও করতে দিচ্ছেন না ওনারা, শুধু প্রণাম করে ফটো তুলতে পারবো। তো সেই জন্য প্রণাম করেই ফটো তুলেছিলাম, আর যেইটুকু একটু ভিডিও করা যায়। তো ভীষণ ভীষণ ভালো লাগলো, যেন চোখটা জুড়িয়ে গেল। আর ঢোকার সময় বেরোনোর সময় সামনে একটা জল আছে, ঠিক পুলের মতন অল্প একটু, সেটা পা দিয়ে তারপরে যেতে হয়, মানে শুদ্ধ হয়ে নিজেকে। একটা এত সুন্দর পরিবেশ, আর বহু দিনের একটা স্বপ্ন যেন পূরণ হলো। অনেক জায়গায় তো যাই, অনেক জায়গায় ঘুরি, কিন্তু কিছু জায়গা তো মানুষের ইচ্ছে থাকে, সেটা হচ্ছে কি আজকে ফুলফিল হলো। তো আর একটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছে খুবই, আর তারপরেই হচ্ছে গিয়েছিলাম জালিয়ানওয়ালা বাগ, যেটা আমরা সারাক্ষণ, মানে আমার তো এটা এতই পড়ানো, এত সমস্ত সব সময় এটা নিয়ে চর্চা করা হয়, সেই জায়গাটা আজকে দেখতে পেলাম। আর বাঙালিদের কোথায় নেই, মানে বাঙালিদের যে এই মানে একটা যে স্ট্রাগল, এই যে ফ্রিডম ফাইটারদের যে জায়গাটা, মানে দেখে না মনে হচ্ছে চোখটা সত্যিই জুড়িয়ে গেল। আর তারপরেই সেই আকাঙ্ক্ষিত জায়গা, আমাদের গালে অলরেডি ইন্ডিয়া স্টিকার লেগে গেছে, সেটা হচ্ছে গিয়ে ফাইনালি। ওখানে গিয়ে তো একটা আলাদা ফিল, যেন অ্যাক্টিভ হয়ে গেছি। আর কোথাও গিয়ে না মাঝে মধ্যে মনে হচ্ছিলো চোখেও জল চলে আসছিল, গায়ে একটা শিহরণ দিচ্ছিল, ওয়াঘা বর্ডার। ওখানে গিয়ে যখন ওই সিচুয়েশনে দেখা, হিন্দুস্তান, ভারত মাতা, ওই যে শব্দগুলো শোনা একটা আলাদা, মানে তোমাদেরকে সেটা, তোমরা হয়তো যারা যারা এসেছো তাদেরও হয়তো সেম ফিলিংস। আর আমাদের তো অ্যাকচুয়ালি অমৃতসর, তারপরে এখান থেকে আমাদের হিমাচল যাওয়ার প্ল্যান। তো সেই জন্য এখানে আমরা 1 ডে স্টে করেছি। তো 1 ডেতে তোমরাও যদি এরকম প্ল্যান করো, তাহলে তোমরা কিন্তু এই জায়গাগুলোকে কেউ মিস করো না, এই জায়গাগুলো ম্যান্ডেটারি। আর এই জায়গাগুলো অসাধারণ লাগে। আরও 2-1টা জায়গা ছিল, কিন্তু আমরা না বাড়ি ফেরার সময় ভেবে রেখেছিলাম যখন ব্যাক করবো ওয়াঘা বর্ডার থেকে, আমরা সন্ধ্যের স্বর্ণ মন্দিরটাকে আবার দেখব, কারণ ওই লাইটের আলোতে যে একটা অসাধারণ রূপ লাগে। আর সেই জন্যই আমরা আবার দেখতে চলে এসেছি। ওইটা দেখে তারপরে এখানের খাওয়া দাওয়া, পাঞ্জাবে জানোই ভীষণই একটা স্পাইসি খাবার। সকালবেলায় খেয়েছিলাম আমরা আলু পরোটা, অসাধারণ। আমরা যারা কলকাতায় থাকি আমরা জানি শেরে পাঞ্জাব এরকম প্রচুর জায়গায় রয়েছে, শর্মাজ, এইসব জায়গায় খাওয়াই অন্যরকম হয়। তো আমরা লস্যি এইসব খাবার তো খেয়েছি, আর তার সাথে ওই একদম গোল্ডেন টেম্পলের ওখানে মিষ্টিগুলো, আহা হা হা, তোমরা এলে কেউ মিস করো না। আমরা তো গাজরের হালুয়া, রাবড়ি, কি না কি খাইনি, সবই খেয়েছি। একটু তো টেস্ট করতেই হবে বলো, মানে মুখে লেগে থাকবে যেন। ভীষণ ভীষণ ভালো লাগলো। এই জায়গাগুলো কেউ মিস করো না। তোমরা যদি কখনো এরকম 1 ডের জন্য এখান থেকে অন্য কোথাও ট্রিপ থাকো, প্ল্যান থাকে, তাহলে এই জায়গাগুলো ম্যান্ডেটারি। আর কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।